সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আইসিটি ক্লাস। আমি প্রভাষক জসিমউদ্দিন বক্সিমল মাধ্যমিক বিদ্যালয় কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জানি তোমরা যে ভিডিওগুলো আমরা আপলোড দিতেছি, আমি জানি তোমরা এগুলো দেখতেছ। তোমরা এই ভিডিওগুলো দেখবা, আশা করি তোমাদের কাজে আসবে, বইয়ের সাথে মিলাবা এবং এই ভিডিওগুলো দেখবা। তাহলে আমার ক্লাসটা আমি শুরু করে দিচ্ছি। গত ক্লাসের বিষয়গুলো ছিল, আমি সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে কথা বলেছিলাম এবং এটা বিশদভাবে খুব সুন্দরভাবে আমি বুঝিয়ে দিয়েছিলাম যে সংখ্যা পদ্ধতি রূপান্তর বা নাম্বার কনভার্সনটা কিভাবে হয়। আজকে আমি এই নাম্বার কনভার্সনের পরবর্তী যে স্টেপগুলো আছে বা ডেসিমাল থেকে আদার বেসে কিভাবে কনভার্ট করতে হয়, এসব নিয়ে আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে শুরু করে দিচ্ছি। নাম্বার কনভার্সন। গত ক্লাসে ছিল আমাদের এটা ছিল এইভাবে, ডেসিমাল টু আদার বেস কনভার্সন। ডেসিমাল বা বেস 10, এই বেস 10 থেকে নরমালি তিনটা নাম্বারে কনভার্ট করা যায়। সেটা হচ্ছে বাইনারি, অক্টাল এবং হচ্ছে হেক্সাডেসিমাল। গত ক্লাসে আমি পূর্ণ সংখ্যা বা ইন্টিজার থেকে আমি বাইনারিতে কনভার্ট করে দেখিয়েছি। আজকে আমি দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল কনভার্ট করে দেখাবো। আমি আজকে একটা নাম্বার দিয়ে বা দশমিক নাম্বারটা লিখে আমি এই তিনটাতে কনভার্ট করে দেখাবো। তোমরা মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখবা। তাহলে দেখো, আমি এটা লিখতেছি 20.25, বেস হচ্ছে 10। এটাকে কোথায় নিব? বাইনারি। গত ক্লাসে ছিল জাস্ট পূর্ণ সংখ্যা দিয়ে আমি নাম্বারটা কনভার্ট করিয়েছি। এখন আমি পূর্ণ সংখ্যা তারপরে হচ্ছে ফ্র্যাকশন, এই দুইটা সংখ্যা দিয়ে আমি কিভাবে বাইনারিতে কনভার্ট করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে এটা হচ্ছে এই 20টা হচ্ছে আমার ইন্টিজার ভ্যালু বা পূর্ণ সংখ্যা, ইন্টিজার। এই 25টা হচ্ছে আমার ফ্র্যাকশন, এই 25টা হচ্ছে আমার ফ্র্যাকশন, আর এই পয়েন্টটা হচ্ছে আমার আরপি বা রেডিক্স পয়েন্ট। তাহলে আমি শুরু করে দিতে পারি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ভাগ করব কত দ্বারা? 2 দ্বারা, 20। কারণ দশমিক থেকে আমি কোথায় নিচ্ছি, মানে কনভার্ট করতেছি কোথায়? বাইনারিতে। দশমিক থেকে বাইনারিতে আমি কনভার্ট করতেছি। এই দশমিক সংখ্যার পূর্ণ সংখ্যাকে ফার্স্টলি আমরা পূর্ণ সংখ্যাকে আমরা বাইনারিতে কনভার্ট করতেছি। সো দশমিক সংখ্যাকে আমরা বাইনারিতে কনভার্ট করতে গেলে আমাকে 2 দ্বারা পূর্ণ সংখ্যাকে ফার্স্টলি কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে দেখো 2 দ্বারা যদি আমি 20 কে ভাগ করি, কয়বার যাবে? 10 বার।
10 দুগুণা 20। আমার অবশিষ্ট বা ভাগশেষ আছে, হ্যাঁ আছে, কি আছে 0 বা 0। 2 20 10 20, ঠিক আছে, ভাগশেষ আমার 0। তাহলে দেখো গত ক্লাসে আমি পড়িয়েছিলাম যে দশমিক সংখ্যাকে আদার বেস বা দশমিক সংখ্যাকে বাইনারিতে অক্টালে হেক্সাডেসিমেলে যদি আমি কনভার্ট করতে চাই, তাহলে প্রথমে দশমিক সংখ্যাকে বাইনারির বেস দ্বারা পূর্ণ সংখ্যাকে ভাগ করতে হবে। ভাগফলকে বামে এবং ভাগশেষকে ডানে বসাতে হবে। এমনভাবে ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত 0 না আসছে ততক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে। তাহলে 0 বা 0টা মানে কখন, মানে কোথায় আসতে হবে? 0 বা 0টা তখন আসবে যখন ভাগশেষে 0 আসবে, তখনই আমার কি হয়ে যাবে, আমার ভাগটা শেষ হয়ে যাবে। তাহলে দেখো 0 আসছে না, ভাগফলটা কিন্তু 0 আসছে না, সরি আমি ভাগশেষ না, ভাগফলটা আমার 0 আসতে হবে। ভাগফলটা কিন্তু 0 আসছে না, আবার আমি 2 দ্বারা কি করব, মাল্টিপ্লাই করব, ঠিক আছে। তাহলে 2 কত, 5 বার যাবে, ঠিক আছে। ভাগশেষ আমার 0 হচ্ছে, আবার 2 কয়বার যাচ্ছে, 2 বার, আমার ভাগশেষ কত আসছে 1, আবার 2 দ্বারা ভাগ করতেছি, 2 দ্বারা 2 কে ভাগ করলে 1 বার, ভাগশেষ কত আসতেছে 0, আবার 2 এর মধ্যে যায় না, 0 0, আর এই 1টা এদিকে চলে আসবে। তাহলে আমার 20 বা পূর্ণ সংখ্যা 20 ভাগশেষটা কত হচ্ছে, এখানে আমি লিখতে পারি কি, এটা হচ্ছে আমার, এটা এই টোটালটা হচ্ছে আমার ভাগশেষ। আর আমি আগেই বলেছি যখন আমার ভাগ করা শেষ হয়ে যাবে বা আমার ভাগফল যখন 0 চলে আসবে, তখন আমরা কি করব, ভাগশেষের যে ভ্যালুগুলো আছে সেটাকে নিচ থেকে উপরের দিকে কাউন্ট করতে হবে, নিচ থেকে উপরের দিকে কাউন্ট করতে হবে। সেটা আমি গত ক্লাসে এমএসবি এবং এলএসবি কে বিশদভাবে ব্যাখ্যা করে সেটা আমি বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে আমি আনসারটা লিখব কত, 1, প্রথমে হচ্ছে 1, এটা হচ্ছে আমার এমএসবি, এটা হচ্ছে আমার এলএসবি। প্রথমে হচ্ছে 1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 0 0, আর বেস কত হবে, বেস হবে 2, কারণ আমি ডেসিমাল থেকে আমি বাইনারিতে কনভার্ট করতেছি। আর একটা কথা তোমরা মনে রাখবা, যখন তুমি যে সংখ্যাতে কনভার্ট করবা ওই সংখ্যার বেসের ভিতরে বা ভিত্তির ভিতরে কি থাকবে, তার আনসারটা থাকবে। তাহলে 2 বাইনারি বেস হচ্ছে 2 এবং এর ডিজিট হচ্ছে 0 এবং 1, তাহলে দেখো 0 এবং 1 এর মধ্যে আমার আনসারটা আছে 1 0, আনসারটা হচ্ছে 1 0 1 0 0, ঠিক আছে। তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই 20.25 বেস হচ্ছে 10, আমরা বাইনারিতে কনভার্ট করতেছি। তাহলে প্রথমে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 20 কে কি করতেছি, বাইনারিতে কনভার্ট করতেছি। তাহলে 20 2 এর মধ্যে ভাগ করলে প্রথমে 10 বার যাবে, ঠিক আছে। আমার অবশিষ্ট বা ভাগশেষটা 0 হবে। আমি আগেই বলেছি আমার ভাগফলটা যতক্ষণ পর্যন্ত 0 না আসছে ততক্ষণ পর্যন্ত আমাকে ভাগ করতে হবে। তাহলে 2 দিয়ে 10 কে মাল্টিপ্লাই করলে 5, অবশিষ্ট 0 বা 0, 2 দিয়ে আবার 5 কে মাল্টিপ্লাই করলে 2, ঠিক আছে, অবশিষ্ট হচ্ছে 1, তারপরে 2 দিয়ে আবার 2 দিয়ে ভাগ করলে 1 আসে, অবশিষ্ট হচ্ছে 0, আবার 2 দিয়ে 1 এর মাল্টিপ্লাই করলে ফাইনালি কি আসে, ভাগফলটা 0 আসে এবং ভাগশেষটা এই অবশিষ্ট 1টা এদিকে চলে যায়। এবং কি করতে হবে, এই যে ভাগশেষটা কি করতে হবে, নিচ থেকে উপরের দিকে
গণনা করতে হবে। তাহলে নিচ থেকে আমি উপরের দিকে গণনা করলাম, তাহলে আমার ভাগশেষে ডিজিটগুলো আসছে কত 1 0 1 0 0। আনসারের মধ্যে 1 0 1 0 0। আমার এই পূর্ণ সংখ্যাকে দশমিকের পূর্ণ সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করার ফলে তার আনসারটা আসছে 1 0 1 0 0। এখন আমি কি করব, ভগ্নাংশটাকে দেখাবো বা ফ্র্যাকশনটাকে আমি দেখাবো। একটা পারলে সবটি পারা যায়। একটু মনোযোগ দিয়ে তোমরা ক্লাসটা লক্ষ্য করলে আশা করি তোমাদের জন্য কঠিন হবে না। কারণ হচ্ছে মনোযোগ দিয়ে যদি তোমরা ক্লাসটা করতে পারো, মনোযোগ দিয়ে যদি তোমরা ক্লাসটা শুনো, ভিডিওটা যদি খুব ভালোভাবে নিখুঁতভাবে দেখো, মনোযোগ দিয়ে দেখো, তাহলে আমার মনে হয় না তোমাদের কষ্ট হবে এই 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 যে কনভার্ট বা নাম্বার কনভার্সনটা বুঝতে তোমাদের কষ্ট হবে। ঠিক আছে, এবার আমি 25.25 কি করব, বাইনারিতে কনভার্ট করব। 0.25 কে বাইনারিতে কনভার্ট করব। তাহলে এখানে লিখতে পারি আমি ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে 0.25 কে কি করব, বাইনারিতে কনভার্ট করব। তাহলে দেখো কোথায় কনভার্ট করতেছি, বাইনারিতে। সো এই বাইনারির বেস হচ্ছে 2, এই 2 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি, আমি যখন 2 দ্বারা এই ফ্র্যাকশন ভ্যালুটাকে গুণ করব, যদি গুণ করার ফলে আমার গুণফলটা ফাইনালি যদি 0 চলে আসে, দশমিকের পরে মানে 0 চলে আসে, তাহলে আমাকে গুণ করা বাদ দিতে হবে। আর যদি 0 না আসে তাহলে 5 ঘর বা 6 ঘর করে এভাবে আমি ডট ডট দিয়ে রেখে দিতে পারি। তাহলে দেখো এটা হচ্ছে আমার ফ্র্যাকশন, এভাবে টান দিব, এটা হচ্ছে আমার ইন্টিজার। ঠিক আছে, তাহলে দেখো 2 দিয়ে 0.25 কে গুণ করলে কত আসে, 2 দিয়ে 0.25 কে গুণ করলে কত আসে, তাহলে দেখো, ঠিক আছে, কত আসছে 10 + 5.50। ঠিক আছে, পয়েন্ট কত 0.50। যেহেতু কিছু নেই, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বা ইন্টিজারের ক্ষেত্রে আমাকে কি লিখতে হবে, 0 লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমি বলেছি কি 0.25 কে 2 দ্বারা গুণ করতে হবে যদি তার গুণফলটা 0 চলে আসে। ঠিক আছে, 0 চলে আসলে তাহলে আর গুণ করা যাবে না, তাহলে আবার গুণ যাচ্ছে 2। ঠিক আছে, তাহলে 2 0 0 তারপরে 5 দুগুণা 10, কয় ঘর আগে, দশমিক 2 ঘর আগে দশমিক। ঠিক আছে, তাহলে এখানে কত চলে আসছে 0 0 1। ঠিক আছে, তাহলে দেখো তার গুণফলটা কিন্তু 0 চলে আসছে। সো এখানে আর কি হবে না, গুণ হবে না, এখানে স্টপ হয়ে যাবে। তাহলে আমরা এর আনসারটা লিখতে পারি কি 0.25 বেস হচ্ছে 10 এবং এটাকে আমরা উপরের দিকে কি লিখবো, এমএসবি, আর নিচের দিকে লিখবো এলএসবি। ঠিক আছে, তাহলে এটা আনসার হবে 0.01, বেস হচ্ছে 2। তাহলে পুরো আনসারটা আমরা কিভাবে লিখতে পারি, 20.25 বেস হচ্ছে 10, 20 আমরা কত পাইছিলাম, 20 তে আমরা পাইছিলাম মেবি মনে হয় আমি মুছে ফেলছি যেহেতু বোর্ডের সাইজটা একটু ছোট, 22 1010। তাহলে এটা 20 আমরা আনসারটা পাইছিলাম 10100 পয়েন্ট, আর 20.25 এর আনসারটা হচ্ছে কত 01। তাহলে দেখো 20.25 এই দশমিকটাকে আমরা বাইনারিতে কনভার্ট করছি
প্রথমে আমরা পূর্ণ সংখ্যাকে কনভার্ট করে পাইছি এই আনসারটা, ঠিক আছে, এবং আমরা ফ্র্যাকশনটাকে কনভার্ট করে পাইছি আমরা এই আনসার। তাহলে আমার মনে হয় আমার স্টুডেন্ট তাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এখানে যদি ধরো এই ভ্যালুটাকে যদি আমি অক্টালে কনভার্ট করি তাহলে এটা সহজ। 8 দিয়ে কি করতে হবে, 8 দিয়ে আমার এই 20কে ভাগ করতে হবে। ভাগ করার ফলে যখন ভাগফলটা শূন্য চলে আসবে তখন আমার ভাগ করা বাদ দিয়ে দিতে হবে। তারপরে যখন 0.25কে আমি ফ্র্যাকশন বা ভগ্নাংশকে আমি যখন গুণ করব তখনও যদি দশমিকের পরে 0 চলে আসে তাহলে আমি স্টপ হয়ে যাব, আমরা স্টপ হয়ে যাব। আর যদি 0 না আসে তাহলে 4 বার 5 করে ওইভাবে ডট ডট দিয়ে আমরা রেখে দিই। তাহলে তোমরা নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছো। তাহলে পরবর্তীতে আমরা চলে যাচ্ছি। এই যে 20.25কে এখন আমরা অক্টালে রূপান্তর করব। তাহলে সেদিন আমি তো বলেছি যে কোনো দশমিক সংখ্যাকে অন্য কোনো সংখ্যায় রূপান্তর করতে হলে ওই সংখ্যার যে বেস আছে সেই বেস দিয়ে ভাগ করতে হবে। ভাগফলটা যখন শূন্য চলে আসবে তখন কিন্তু স্টপ হয়ে যেতে হবে ভাগফলের ক্ষেত্রে, এবং ভাগশেষটা নিচ থেকে উপরের দিকে আনসার হিসাবে সেটা কাউন্ট করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমি 20 পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 20 10, ঠিক আছে, 8 আমি অক্টালে নিচ্ছি পূর্ণ সংখ্যাটাকে। তাহলে দেখো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 20 কত বেস হচ্ছে এই দশমিককে আমরা অক্টালে নিচ্ছি, দশমিককে আমরা কোথায় নিচ্ছি, অক্টালে নিচ্ছি। সো এর বেস 8 দিয়ে আমাকে ভাগ করতে হবে। 8 20 এর মধ্যে কয়বার যায়, 8 2 16 দুবার যাবে, ঠিক আছে, 3 বার যাবে না। তাহলে দুবার, অবশিষ্ট কত থাকবে 16, 20 থেকে 16 হলে কত থাকবে 4, ঠিক আছে। অবশিষ্ট কত, এভাবে সেপারেটর বা হাইফেন দিয়ে 4 লিখতে হবে। তারপরে 8 2 এর মধ্যে কয়বার যাবে, যাবে না, ঠিক আছে, কারণ হচ্ছে এখানে 8 0 0, তারপরে এই যে অবশিষ্ট 2 সেটা এই পাশে লিখতে হবে, এবং এখানে লিখতে হবে কি এমএসবি, নিচে লিখতে হবে এমএসবি, উপরে লিখতে হবে এলএসবি, ঠিক আছে। এটা তো এমএসবি এবং এলএসবি ব্যাখ্যাটা আমি গত ক্লাসে দিয়েছি। তাহলে আমার 20 10 বেস 10, তার আনসারটা কত হবে 2 4, বেস হচ্ছে কত 8, ঠিক আছে, বেস হচ্ছে 8। আমি আগের ক্লাসে বলেছি যখন বেস 8টা হচ্ছে 0 থেকে 7 এর ভিতরে, তার মানে হচ্ছে 0 থেকে 7 এর ভিতরে আমার আনসারটা অলওয়েজ থাকবে। তাহলে দেখো 0 1 2 3 4 5 6 7, তাহলে দেখো এখানে 2 আছে 4 আছে, 2 আছে 4 আছে, তার মানে হচ্ছে 0 থেকে 7 এর ভিতরে আমার আনসারটা আছে। ভগ্নাংশের ক্ষেত্রে দেখো 0.25 বেস 10, এটাকে কোথায় নিচ্ছি, 8 এ কনভার্ট করতেছি। ফ্র্যাকশনের ক্ষেত্রে কি হবে 0.25 ইনটু কত 8, এভাবে টার্ম দিতে হবে। এটা জানি আমরা ফ্র্যাকশন বা ভগ্নাংশ, এটা জানি আমরা ইন্টিজার, ঠিক আছে। তাহলে দেখো 8 কয়বার যাবে, 8 25 0.25 ইনটু যদি আমি 8 বার দেই, 8 দিয়ে গুণ দেই, তাহলে দেখো 5 8 40, 8 2 16, 17 19 20, কত আসছে 2.00, তাহলে লিখতে পারি কি 200, তার মানে হচ্ছে কি দশমিকের পরে আমার 0 চলে আসছে, সো আমার আর গুণ করতে হবে না। তাহলে এখানে আনসারটা কি লিখতে পারি, উপরে হবে এমএসবি আর নিচে হবে কি এলএসবি। তাহলে এখানে আমি আনসারটা কি লিখতে পারি, আনসারটা লিখতে পারি 0.25 বেস 10, এবং তার আনসারটা হবে 0.2 বেস 8। তাহলে পুরো আনসারটা যখন আমি লিখতে যাব আমি এইভাবে লিখতে পারবো 20.25 বেস হচ্ছে 10, ঠিক আছে। 20
পূর্ণ সংখ্যার আনসার পাইছি কত আমরা 2.25 এর আমরা অক্টালে রূপান্তর করে কত পাইছি 0.2 বেস হচ্ছে 8। তাহলে দেখছো আগে আমরা বাইনারিতে পূর্ণ সংখ্যা কনভার্ট করছি, পূর্ণ সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করে দেখাইছি, তারপরে ভগ্নাংশকে বাইনারিতে কনভার্ট করে দেখাইছি। এখন আমরা এই যে 20.25 একটা ডেসিমাল ভ্যালুকে অক্টালে রূপান্তর করে তার পূর্ণ সংখ্যা দেখাইছি, তার পূর্ণ সংখ্যা দেখাইছি এবং তার অক্টালকে কনভার্ট করে আমি দেখাইছি। সো আমি মনে করি আমার স্টুডেন্টদের আর বুঝতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এখন এই ভ্যালুটাকে আমি হেক্সাডেসিমেলে কনভার্ট করে দেখাবো। তাহলে দেখুন, মুছে দিচ্ছি, ঠিক আছে, মুছে দিচ্ছি। এইটাকে আমি অক্টালে রূপান্তর করে দেখাচ্ছি, ঠিক আছে, সরি হেক্সাডেসিমেলে রূপান্তর করে দেখাচ্ছি। তাহলে 20 বেস 10 কোথায় নিচ্ছি হেক্সাডেসিমেলে, ঠিক আছে। তাহলে আগেরটার মতো সেম 20 16 দ্বারা ভাগ করব, 16 20 মধ্যে একবার যাবে, ঠিক আছে, অবশিষ্ট থাকবে কত 4, 16 0 এখানে হবে কি 1, এমএসভি এলএসভি। আমি আমার 3 নাম্বার ক্লাসে খুব স্পষ্টভাবে বুঝে গেছি যে এখানে কি করতে হয়, কিভাবে এখানে কি বসে, এখানে কি বসে, কিভাবে কাউন্ট করতে হয়, ঠিক আছে, একদম স্পষ্টভাবে আমি আমার 3rd ক্লাসে বুঝিয়ে দিয়েছি। আশা করি এটা বারবার বলা কোনো অর্থ নেই, ঠিক আছে। তাহলে দেখো এটা আমি আনসারটা কি লিখবো 20 বেস 10, এটা হচ্ছে 1 4 বেস হচ্ছে 16, ঠিক আছে। আমি বাইনারি দেখিয়েছি, অক্টাল দেখিয়েছি, এখন আমি হেক্সাডেসিমেলের একটা एग्जांपल দিচ্ছি। সাপোজ ধরো 170.75 বেস হচ্ছে 10, ওইটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। তাহলে দেখো 170 এটা হচ্ছে আমার পূর্ণ সংখ্যা বা ইন্টিজার ভ্যালু, ইন্টিজার, এইটা হচ্ছে ফ্র্যাকশন বা ভগ্নাংশ, আর এইটা হচ্ছে রেডিক্স পয়েন্ট বা আরপি। এই সংখ্যাটাকে আমরা হেক্সাডেসিমেলে প্রকাশ করব। আমরা বাইনারি দেখিয়েছি, আমরা অক্টাল দেখিয়েছি, এখন আমরা হেক্সাডেসিমেলের আরেকটা উদাহরণ দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে 170 এই 170 পূর্ণ সংখ্যার যে বেস 10 আছে, বেস 10 মানে হচ্ছে দশমিক, ওইটাকে আমরা হেক্সাডেসিমেলে নিব। তাহলে এই যে হেক্সাডেসিমেলের যে বেসটা আছে ওইটা দিয়ে এই 170 কে আমরা ডিভাইড করব, ঠিক আছে। তাহলে কত হবে 16। তো 16 170 এর মধ্যে কয়বার যায়, 16 170 এর মধ্যে যদি 10 বার যায় তাহলে দেখো 16 10 6 0 0, তারপর হচ্ছে 6 1, কত হচ্ছে 0 1 6, তার মানে 170 থেকে 160 গেলে কত হবে 10। তাহলে এখানে 10 বার যাবে, ঠিক আছে, 10 বার যাবে 10। 16 দিয়ে 170 কে ভাগ করলে ভাগফল 10 এবং ভাগশেষ কত হবে, সেপারেটর বা হাইফিন দিয়ে ভাগশেষ কত থাকবে 10। এখন এই 10 লিখলাম এজন্য কারণ এখানে 10 এর পরিবর্তে আমাকে a লিখতে হবে। কারণ হচ্ছে আমরা জানি হেক্সাডেসিমেলে 0 থেকে 9, তারপরে a b c d e f এই সবগুলাই কিন্তু ক্যাপিটাল লেটারে হবে। তাহলে দেখো এখানে a b c d e f
9, 9 এর পরে 10 মানে হচ্ছে a, v মানে হচ্ছে 11, c মানে হচ্ছে 12, d হচ্ছে 13, e হচ্ছে 14, f হচ্ছে 15। সো এখানে যেহেতু 10 আসছে, সো আমরা এই 10 এর পরিবর্তে আমরা a লিখতে পারি। এখানে আমরা a দিই, ঠিক আছে। আমার ভাগফলটা কিন্তু 0 আসে না। ভাগফলটা 0 আসলে 16 দিয়ে 170 কে ভাগ করা শেষ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আবার কি দিচ্ছি, 16 দিচ্ছি। 16 10 এর মধ্যে যাবে না, সো এখানে হবে 0, আর ওই যে 10 ওই ভ্যালুটা এই জায়গায় ডান পাশে ভাগ শেষে চলে যাবে। 10 10 এই 10 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, a। তাহলে দেখো এখানে ভাগফলটা 0 চলে আসছে। সো আমরা এখানে কি লিখব, নিচে লিখব MSB, উপরে লিখব LSB। আমি আগেই বলেছি যখন আমার ভাগফলটা 0 চলে আসবে তখন কি করতে হবে, ফাইনালি এই যে ভাগশেষটা নিচ থেকে উপরের দিকে কাউন্ট করতে হবে। তাহলে আমরা কাউন্ট করে দিলাম। তাহলে এখানে লিখতে পারি কি 170 বেস 10, এর आंसर হচ্ছে কি a a, ঠিক আছে। বেস হচ্ছে 16, ঠিক আছে। এটা হচ্ছে পূর্ণ সংখ্যার आंसर। অনেকে কিন্তু পরীক্ষার খাতায় 10 10 লিখে আসে, এভাবে লিখলে হবে না, কারণ হেক্সাডেসিমেলের 9 এর পরের সংখ্যা হচ্ছে a b c d e f এবং সবগুলি হচ্ছে ক্যাপিটাল লেটারে। সো a যখন 10 যখন আসবে তখন a লিখতে হবে, 11 আসলে 12 b লিখতে হবে, 12 আসলে c লিখতে হবে, এভাবে লিখতে হবে। পরীক্ষার খাতায় 10 10 লিখলে হবে না, কারণ যেহেতু আমরা হেক্সাডেসিমেলে কি করতেছি, কনভার্ট করতেছি। সো আমাকে মাথায় রাখতে হবে 0 থেকে 9 এর ভিতরে সংখ্যাটা বা ডিজিটটা লিখব, তারপরে যখন সংখ্যাটা আসবে তখন তার কি লিখব, এই যে 10 আসলে a লিখব, 11 আসলে b লিখব, 12 আসলে c লিখব, 13 আসলে v লিখব, এভাবে আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। এখন আমরা কি, এখন আমরা ভগ্নাংশে চলে যাব। ভগ্নাংশের মধ্যে আছে 0.75, 0.75 কে বেস 16 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার ভগ্নাংশ এই পাশ, আর এই পাশে একটা টান দিয়ে এটা হবে আমার পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। তাহলে 75 আর 16 এর মধ্যে এখানে আমি আগেই বলেছি পয়েন্টের পরে 0 চলে আসলে বা পয়েন্টের পরে 0 চলে আসলে এই সংখ্যাকে আর গুণ করা যাবে না, ঠিক আছে। তাহলে দেখি 75 কত দিয়ে গুণ দিলে, 75 কে কত দিয়ে গুণ দিলে কি হয়, 12 দিয়ে গুণ দেই, সরি 75 কে 16 দিয়ে গুণ দিতেছি, 30 এ 0 3 4 5 5 7 0 0 7 8 9 10 11 12, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 12.00, দশমিকের পরে কিন্তু 0 আসছে, কারণ এই 2 ঘর আগ থেকে কিন্তু দশমিক শুরু হয়েছে। সো এই 12 এর পরিবর্তে আমরা কি লিখব, এই 12 এর পরিবর্তে এখানে দেওয়া আছে 12 হচ্ছে c, এই 12 হচ্ছে c, সো সেখানে হবে কি c। তাহলে এই ফ্র্যাকশনের आंसरটা হবে 0.75 বেস 10, এটা উপর থেকে লিখতে হবে MSB, নিচের দিকে হবে LSB। সো এটা হবে কি জাস্ট পয়েন্ট c, বেস হচ্ছে 16। তাহলে দেখো পূর্ণাঙ্গ आंसरটা যদি আমরা লিখি 170.75 বেস 10, 175 এর 70 आंसर পেয়েছি কত, a পয়েন্ট, আর 0.75 এর आंसर পেয়েছি কত, 0.6, বেস হচ্ছে 16। এইভাবে ডেসিমাল থেকে আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করতে পারি। যত বড় সংখ্যা হোক আমরা ওই যে বেস দিয়ে প্রথমে আমরা বেস দিয়ে পূর্ণ সংখ্যাকে ভাগ করব, ভাগফলটা যখন 0 চলে আসবে
বা শূন্য চলে আসবে, তখন আমরা কি করব, ভাগশেষে যে ভ্যালুটা আসবে সেটা আমরা নিচ থেকে উপরের দিকে আমরা কাউন্ট করব। আর ফ্র্যাকশনের ক্ষেত্রে আমরা ওই পয়েন্ট যত যত সংখ্যাই থাকুক না কেন, যত বড় সংখ্যাই থাকুক না কেন, আমরা ওই সংখ্যা, যে সংখ্যাতে আমরা কনভার্ট করব ওই সংখ্যা দিয়ে আমরা গুণ করব। এবং দশমিকের পরে যদি শূন্য চলে আসে তাহলে আমরা স্টপ হয়ে যাব। আর যদি ইনকেস শূন্য না আসে তাহলে আমরা 4 বর্গ 5 কোড দিয়ে ডট ডট দিয়ে আমরা সংখ্যাটা এখানে রেখে দেব। ঠিক আছে, এই হচ্ছে আজকে আমি ডেসিমাল থেকে বাইনারিতে, ডেসিমাল থেকে আমরা আজকে আমরা আগের ক্লাস, এই ক্লাসে আমরা ডেসিমাল থেকে প্রথমে বাইনারিতে কনভার্ট করছি, তারপরে ডেসিমাল থেকে আমরা অক্টালে কনভার্ট করছি, তারপরে ডেসিমাল থেকে আমরা হেক্সাডেসিমালে কি করছি।